Hi everyone, welcome to MS English Academy. Today in this class we are going to learn very important topic in spoken English. Today's topic is how to use you to in spoken English. So without further any delay, let's get started today's class. আজকে আমি আপনাদের মাঝে আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইয়েট টু এর ব্যবহার। ইয়েট টু এর ব্যবহারটা তুমি যদি স্পোকেন ইংলিশে না করতে পারো তাহলে তোমার দ্বারা স্পোকেন ইংলিশ সম্ভব না। তো ইয়েট টু এর চমৎকার একটা ব্যবহার আছে। দেখো, ইয়েট টু সর্বপ্রথম তোমাদের জানতে হবে ইয়েট টুর বাংলা অর্থটা কি দেবে। যখন তুমি বুঝতে পারবে এর বাংলা অর্থটা কি দিবে, তখন এই একটা মাত্র ফ্রেজ ব্যবহার করে তুমি কিন্তু শত শত বাক্য গঠন করতে পারবা। যেমন ধরো, প্রথমে আমাদের জানতে হবে ইয়েট টুর বাংলাটা কি হয়। ইয়েট টুর বাংলাটা হয় কোনো কিছু এখনো করা বাকি আছে, অর্থাৎ তুমি কোনো কিছু করতে পারোনি অথবা করা হয়নি, এই অর্থে ইয়েট টু ব্যবহার করা হয়। আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমাদের মাঝে আরো বেশি ক্লিয়ার হবে বিষয়টা। যেমন ধরো, আমরা যখন বলতে চাবো যে আমার এখনো যাওয়া হয়নি, তার মানে কি যাওয়া বাকি আছে। অথবা যদি বলি আমার এখনো খাওয়া হয়নি, আমার এখনো পড়া হয়নি, আমার এখনো দেখা হয়নি, আমার এখনো নাচা হয়নি। অথবা বলতে পারি আমার এখনো খেলা হয়নি, আমার এখনো বোঝা হয়নি। তার মানে যে জিনিসটা তোমার করা হয়নি অথবা করার বাকি আছে, এই সকল সেন্সে আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব হলো ইয়েট টু। এখন আসে, সবসময় দেখো যে আমরা প্রথমে একটা সাবজেক্ট নিব, এরপর আমাদের বি ভার্ব নিতে হবে, দ্যাট মিনস অ্যাম ইজ আর নিতে হবে। এরপর ব্যবহার করব ইয়েট টু। ইয়েট টুর এর পরে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, ইয়েট টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা আমাদের বসাতে হবে। আমি এখানে কিছু বেস ফর্ম লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা শুরু করি। এখন দেখো, আমরা জানি যে আয়ের সাথে সমান সমান এম হবে। আয় সমান সমান কি হয়? এম হয়। হি সমান সমান কি হয়? ইজ হয়। দে সমান সমান আর হয়। এগুলো আমরা সিম্পল সবাই জানি। এবং ইউ সমান সমান কি হয় আমাদের? আর হয়। আচ্ছা, এখন আসি। তাহলে আমরা যদি বলতে চাই আমার যাওয়া হয়নি, তাহলে কি হবে? আই অ্যাম ইয়েট টু গো। আমার যাওয়া হয়নি। যদি বলি আমার খাওয়া হয়নি, আই এম ইয়েট টু ইট। যদি বলি আমার পড়া হয়নি, আই এম ইয়েট টু রিড। যদি বলি আমার দেখা হয়নি, আই এম ইয়েট টু সি। যদি বলি আমার নাচা হয়নি, আই এম ইয়েট টু ডান্স। আমরা আরো বলতে পারি আমার টিভি দেখা হয়নি, আই এম ইয়েট টু ওয়াচ টিভি। আমরা যদি বলি আমার বিয়ে করা হয়নি, বিয়ে করা ইংলিশ হলো গেট ম্যারিড, সেক্ষেত্রে কি বলতে পারবা? আই এম ইয়েট টু গেট ম্যারিড। এখন যদি বলো যে আমার খেলা হয়নি, আই এম ইয়েট টু প্লে। আমার লেখা হয়নি, আই এম ইয়েট টু রাইট। আমার কেনা হয়নি, কেনার ইংলিশ হলো পারচেস অ্যাজ ওয়েল অ্যাজ বাই, যে কোনো একটা ব্যবহার করতে পারবা। তো আই এম ইয়েট টু পারচেস। এখন কি কিনা হয়নি, যদি আরো বড় বানাও, আই এম ইয়েট টু পারচেস আইফোন। আমার একটা আইফোন এখনো কেনা হয়নি। তো এইখানে আমি সিম্পল কয়েকটা উদাহরণ লিখে রাখছি বোঝানোর জন্য। এখন তোমার মাঝে যত বেশি ভার্ব থাকবে, জাস্ট এই একটা সেন্টেন্স গঠন করে তুমি কি করতে পারবা? হাজার হাজার বাক্য গঠন করতে পারবা। এখন আসি, ইয়েট টুর ব্যবহারটা তোমরা যদি খেয়াল করো তাহলে একটা জিনিস দেখবা, ইয়েট টু কিন্তু নেগেটিভ অর্থ দিতেছে। এই জিনিসটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়। এখন তোমরা কিন্তু এখানে কোনো নট পাইতেছো না, কিন্তু কাজটা কিন্তু এখনো করা হয়নি, নেগেটিভ অর্থ দিতেছে। তো এই জন্য মনে রাখতে হবে ইয়েট টু সবসময় কি অর্থ দিবে? নেগেটিভ অর্থ দিবে। এখন আসে, আমরা আয়ের সাথে বললাম। এখন যদি বলি তার যাওয়া হয়নি, তাহলে কি হবে? হি ইজ ইয়েট টু গো। তার খাওয়া হয়নি, হি ইজ ইয়েট টু ইট। তার নাচা হয়নি, হি ইজ ইয়েট টু ডান্স। তার পড়া হয়নি, হি ইজ ইয়েট টু রিড। তার কেনা হয়নি, হি ইজ ইয়েট টু পারচেস ড্রেস। তার একটি জামা কেনা এখনো হয়নি। তার লেখা হয়নি, হি ইজ ইয়েট টু রাইট। ঠিক আমরা যদি দে ব্যবহার করি তাহলে দের সাথে কি হবে? দে আর। তাহলে কি হবে? দে আর ইয়েট টু। দে আর ইয়েট টু গো। তার এখনো যাওয়া হয়নি। দে আর ইয়েট টু ইট। তার এখনো খাওয়া হয়নি। দে আর ইয়েট টু রিড। তার এখনো পড়া হয়নি। দে আর ইয়েট টু সি। তার এখনো দেখা হয়নি। তাহলে এই ছোট্ট একটা ক্লাস থেকে তোমরা কিন্তু ইয়েট টুর এর সকল ব্যবহারটা তোমরা জেনে গেলাম। আচ্ছা, তাহলে এই বাক্য দিয়ে তোমরা আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করতে থাকো। তোমাদের আমি এখন দুইটা সেন্টেন্স লিখে দেব। অবশ্যই লেট মি নো ইন দা কমেন্ট। সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও এই দুইটার বাংলা কি হবে। আমার এখনো স্কুলে আসা হয়নি। একটা বাক্য, এইটার ইংলিশটা তোমরা একটু লিখে দাও। আর যদি বলি সকিনার এখনো
সাজেক যাওয়া হয়নি, যাওয়া হয়নি। আচ্ছা, এখন সকিনার জায়গায় তোমরা নিজের নামও বসাই দিতে পারো, যার দ্বারা এখনো সাজেক যাওয়া হয়নি। আচ্ছা, তোমরা যদি এখন এই দুইটার ইংরেজি কি হবে তোমরা সবাই একটু লেট মি নো ইন দা কমেন্ট, আমাকে কমেন্ট একটু জানিয়ে দাও।